এক লোক কাফন চুরি করতো। কাফন মানুষ মারা গেলে কবরে রাখলে নতুন যে কাফন থাকে, কাফন চুরি করত। এই কাফন চুরি করে জীবিকা নির্বাহ করত, জীবন যাপন করত। একদিন হঠাৎ করে তার মনে সূচনা আসলো, হারে আমি কত বড় খারাপ কাজ করি। মানুষ মারা যায়, সে মানুষের লাশকে আমি উলঙ্গ করে কাফন করে চুরি করি আর বাজারে বিক্রি করি। কত আমি খারাপ কাজ করি, কত খারাপ কাজ করি। তার মনে অনুশোচনা আসলো যে আমি খারাপ কাজ করব না। সে একদিন তার সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, ও আমার সন্তানেরা, তোমরা শোনো, আমি যখন মারা যাব, আমি তো গুনাহগার, আমি যখন মারা যাব তখন একটা কাজ করবা। আমি যখন মারা যাব তখন আমার লাশটাকে তোমরা দাফন করবা না, মাটি দিবা না, আমার লাশটাকে তোমরা আগুনে পুড়াই দিবা। শুধু আগুনে পুড়াবা না, আগুনে পুড়ানোর পরে আমার যে লাশের বস্তুগুলো যে ছাই হবে, সেই ছাইগুলো বাতাসে অর্ধেক উড়াই দিবা, পানির মধ্যে অর্ধেক ফেলাই দিবা। তার সন্তানরা জিজ্ঞাসা করলো, কেন? আমি যে গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি মুখ দেখাতে পারবো না। এত বড় গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি মুখ দেখাতে পারবো না। এত বড় গুনাহ করেছি, সুতরাং আল্লাহ যেন আমাকে খুঁজে না পায়, এই জন্য এক কাজ করবা, আমার লাশের ছাইগুলো তোমরা একদিকে উড়াই দিবা, পানিতে ভুলাই দিবা আর বাতাসের মধ্যে উড়াই দিবা। বাবা যে ওসিয়ত করে গেল সন্তানদেরকে, কিছুদিনের ভিতরে সেই কাফন চোর মারা গেল। মারা যাওয়ার পরে তার সন্তানরা কি করলো, তার বাবার লাশটাকে আগুনের মধ্যে পুড়ালো। আগুনের মধ্যে পুড়ানোর পরে ছাইটাকে দুই ভাগে বিভক্ত করলো। একগুলো অর্ধেক ছাইগুলোকে কি করলো, পানির মধ্যে ফেলে দিল, আর অর্ধেক ছাইগুলোকে বাতাসের মধ্যে উড়াই দিল। যখন বাতাসের মধ্যে উড়াই দিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারে, ক্ষমতা রাখতে পারেন। আমরা কিন্তু মানুষ সক্ষম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম কিনা বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন না? পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বলল, ও বাতাস, তুমি এই মেঘকে তোমার ভিতরে পালাইছে তাকে ধরে ফেলো। পানিকে বললো, পানি, তোমার ভিতরে যে ছাইকে দেওয়া হয়েছে তুমি ধরে ফেলো। যখন পানি এবং বাতাসকে হুকুম করলো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাতাস এবং পানি ধরে ফেললো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একত্রিত করলো, করার পরে বলছে, ও বান্দা, তুমি যে এই যে নাটকটা তুমি সাজায় দিলা, তুমি যে নাটকটা করলা, তোমার জীবনের সমস্ত খারাপ কাজগুলো করলা, আমার মরণের সময় তুমি পুড়ে গিয়ে ছাই হইলা, কিন্তু আমি তো তোমাকে একত্রিত করেছি, সুতরাং এখন কোথায় যাবে? এটা এখন করেছি, এটা ঠিক কিনা প্রশ্ন একটা জাগে না, যে এই কাজ করলো, এটা ভালো করেছে না খারাপ করেছে? আমরা আমাদের জ্ঞানে বলছিলাম খারাপ করেছি, কিন্তু কিছু মানুষ দেখবেন, আপনার সন্তান, দুইটা সন্তান, একটা আছে খুব চালাক, একটা হচ্ছে একটু বোকা টাইপের। যে একটু বোকা টাইপের, ওই যদি কোনো আকাম করে, কোনো কাজ করে ফেলে, তখন বলে যে ছেড়ে দাও, পারবে, কিছু বুঝে না, কোষ একটু কম, বলি না? আর যে একটু চালাক বেশি, ওকে ধরে নেব। তো আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারলো যে আমার এই বান্দা একটু হুঁশ কম, সুতরাং এর বুদ্ধি শুদ্ধি নাই, সুতরাং তাকে কি করা যায়? মাফ করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী রমজানের মাসে, রমজানের দুপুরবেলা স্ত্রীর সঙ্গে সহবাস করতে। এখন সহবাস করে ফেললে তো রোজা রাখতে হবে, আর না হলে কাফারা রাখতে হবে। ওই জামানায় হয় গোলাম আজাদ করতে হবে। ওই ব্যক্তি রোজা ভেঙে দিয়েছে। রোজা ভেঙে দেওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো না বুঝে রোজা ভেঙে দিয়েছি, স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি, এখন আমার কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটা গোলাম আজাদ করে দাও। ওই সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, গোলাম কোথায় পাবো?
বলছে তাহলে তুমি 60টা রোজা রাখবা। বলছি একটা রোজা রাখতে পারিনি, এই কাম অকাম করে ফেলেছি, আমি 60টা রোজা কি হবে? তারপর অন্য কোনো লাইন নাই, রাস্তা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও তুমি 60টা মিসকিনকে খাবার দিয়ে দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো খাবারই নাই, আমি কি খাবার দেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আটা, কিছু খেজুর দিয়ে বললেন, যাও এখান থেকে কিছু মিসকিনকে খাবার দিয়ে দিবে। ওই সাহাবী খাবারের টুকরাটা মাথায় নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেন, গোটা মদিনা খুঁজে দেখেছি আমার মতো পরিবার কেউ নাই, সুতরাং এই খাবারগুলো আমারই লাগবে। এই কথাগুলো যখন বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন, তার মানে মাফ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। নবীজি নিজের মসজিদে হাসে নাই, আল্লাহ হেসে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যান আপনার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। তো এই লোকটা যে পুড়ে গেল, আগুনের মধ্যে পুরো ছাই হয়ে গেল, এই লোকটাকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি কেন এই কাজ করলেন? তুমি আগুনের মধ্যে পড়লে, ছাইগুলোকে দুদিকে ভাগ করে দিলে, আমি কি তোমাকে একত্রিত করতে পারবো না? আল্লাহ এই কারণে না, আপনাকে ভয় করেছি, আপনার ভয়ে আমি এই কাজগুলো করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা তোমাকে আমি কি মাফ করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতেছেন। মোতাপ্রান্তরা যুদ্ধ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা, তোমরা চলে আসো, মোতাপ্রান্তরে যুদ্ধ হবে খ্রিস্টানদের সঙ্গে, চলে আসো, যুদ্ধের জন্য প্রস্তুত করতেছেন। 3000 সাহাবী প্রস্তুত করলেন যুদ্ধের জন্য। 3000 সাহাবী, আর ওইদিকে খ্রিস্টানদের 1 লক্ষ খ্রিস্টান। 3000 মোকাবেলা করবে 1 লক্ষ খ্রিস্টানের বিরুদ্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম তোমরা চলে আসো। সকলেই একত্রিত হয়ে গেল, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যায়েদ ইবনে হারেসা কোথায়? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন, বলছে তুমি হলে 1 নম্বর সেনাপতি, যুদ্ধের ময়দানে তুমি হলে 1 নম্বর সেনাপতি। এরপরে আরেকজনকে বলছেন, জাফর কোথায়? আমার চাচাতো ভাই জাফর কোথায়? জাফর বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? তিনিও বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। আচ্ছা বলেন তো, যুদ্ধের জন্য একজন সেনাপতি লাগে, একজন সেনাপ্রধান লাগে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নির্ধারণ করলেন। তারা বুঝতে পারলো যে 3 জন সেনাপতি নির্ধারণ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নির্ঘাত আমরা মোতাপ্রান্তরে 3 জনই শহীদ হয়ে যাব। যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য একজন সেনাপতি লাগে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের নাম বললেন, তার মানে 3 জনই শহীদ হয়ে গেল। যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম চলে গেলেন, মোতাপ্রান্তরে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে বলছে, যায়েদ তুমি তোমার বাড়ি থেকে সকলের সঙ্গে দেখা করে আসো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছে আমার বাবা, আমি আপনার বাবার পুত্র, আপনি হচ্ছে আমার বাবা, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে আমার মা, সুতরাং আপনি এখানেই আছেন, আমি আপনার কাছে অনুমতি নিব। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, জাফর তুমি তোমার স্ত্রীর সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে দেখা করে আসো, শেষ বিদায়টা নিয়ে আসো।
জাফর রাদিয়াল্লাহু তাআলা বাসার মধ্যে চলে গেলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন বাসার মধ্যে গেলেন, দেখলেন তার বিবি কোরআন তেলাওয়াত করতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার বিবি দরজা খুলে দাও, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি। তার স্ত্রী দরজা খুলে দিলেন, বললে কি হয়েছে? আমার নামটা 2 নম্বরে সেনাপতি, আমরা মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য যাব, শেষ দেখা করার জন্য এসেছি। জাফর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বললেন যে, ও আমার প্রাণের স্বামী, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ তুমি আমার জাফরকে জিহাদের ময়দান থেকে শহীদ না বানায়, গাজী বানায় বাড়িতে ফিরায় দিও। জাফর রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন, ও আমার বিবি শুনো, তুমি যে উল্টা দোয়া করছো, তোমার উল্টা দোয়া কবুল হবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামটা 2 নম্বরে বলেছে, আমার আগে একজন আছে, পরে একজন আছে, তার মানে আমি জাফর নিকাত মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। তুমি যতই উল্টা দোয়া করো কিন্তু কাজ হবে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। ছোট ছোট বাচ্চাগুলো, ছোট ছোট সন্তানগুলো আব্বু আব্বু বলে ডাক দিতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছেন, কিতাবের মধ্যে লিখতেছে জাফর রাদিয়াল্লাহু তাআলা একবার তাকালেন না যে আমার ছোট ছোট সন্তানগুলো আমাকে আব্বু আব্বু বলে ডাক দিচ্ছে, একবার ফিরে তাকালেন না। জাফর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। একদিকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে চলে গেছেন, নতুন বিবাহ করেছে, সকালবেলা বিবাহ করেছে, সন্ধ্যাবেলা স্ত্রীকে যে বলছো, আমার প্রাণের স্ত্রী, দেখো আমি এখন চলে যাব তার প্রান্তরে যুদ্ধের জন্য। নবীজি আমার 3 নম্বরে আমার নামটা ঘোষণা করেছে, তার মানে আমার আগে 2 জন শহীদ হয়ে যাবে, আমিও শহীদ হয়ে যাব। দেখো এখন আমাদের বাসর রাত হয়নি, সুতরাং তোমার হক আমি আদায় করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তার স্ত্রী ভিতর থেকে বলছো, আমার প্রাণের স্বামী, আমি হলাম মদিনার একজন সুন্দরী নারী, আমাকে কেবলই বিবাহ করেছেন, আপনার চেহারাটা ভালো করে আমি দেখি নাই, সুতরাং একটিবার ঘরের ভিতরে আসেন, আপনার চেহারাটা একটিবার দেখিনি। এইদিকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার স্ত্রী শুনো, আমি ঘরের ভিতরে যাব না, কারণ ঘরের ভিতরে গেলে আমার মনের ভিতরে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, সুতরাং আমি ঘরের ভিতরে যাব না, আমাকে এখান থেকে বিদায় দাও। স্ত্রী বলছো, আমার প্রাণের স্বামী, একটিবার আপনি ঘরের ভিতরে আসেন, আপনার সঙ্গে কোনো প্রেম নিবেদন করবো না, আপনার সঙ্গে কোনো আমি দুষ্টামি করবো না, একটিবার আমি দেখতে চাই আপনার চেহারাটা। এইদিকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দেখো স্ত্রী, তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার সঙ্গে পরিচয় করে দিবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর কাছে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য পাঠিয়ে দিলেন যুদ্ধের জন্য, 1 লক্ষ বিরুদ্ধে মোকাবেলা করবে। মুতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু করে দিলেন। প্রথম সেনাপতি যুদ্ধ শুরু করে দিলেন, কাফেরদেরকে কুচু কাটা করে কাটতেছে। এইদিকে হঠাৎ করে কাফেরদের একজন এসে তার ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলো, তরবারি দিয়ে পা কেটে গেল, ঘোড়া পড়ে গেল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা মাটিতে ছিটকে পড়ে গেল। এরপরে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেররা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দিলেন। এইদিকে জাফর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে কালিমার পতাকা যায়েদ ইবনে হারেসা ধরেছিল, সেই কালিমার পতাকাটা পড়ে যাবে জমিনে। দৌড় দিয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, কালিমার পতাকা ধরে ফেললেন, এরপরে যুদ্ধ শুরু করলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া নিয়ে খালি কচু কাটা করতেছে, এমন যুদ্ধ করতেছে, কাফেররা মনে হচ্ছে ধোঁয়াশা দেখতেছে, কিছু দেখতে পায় না, এত পরিমাণ যুদ্ধ করতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা কাফেরদেরকে কচু কাটা করতেছে। কাফেররা ভয়ে পালায়ে গেল। তাদের মধ্যে যাওয়ার পরে তারা
পরামর্শ করলো, দেখো এটা কোন মানুষ, মানুষ তো অন্য কিছু, কিছু বুঝে না, সবকে কচু কাটা করতে, সুতরাং তাকে চতুর্দিক দিয়ে ঘিরে তাকে আক্রমণ করতে হবে। ওই খ্রিস্টানরা তাদেরকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেললেন, তার ঘোড়ার পায়ে আঘাত করলেন, ঘোড়ার পায়ে আঘাত করার কারণে পড়ে গেল জমিনে। জমিনে দৌড়ায় দৌড়ায় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন। কাফেররা বলল, এরকম যুদ্ধ কোনোদিন দেখি নাই, এত কুরবান বীর বাহাদুর। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদের একজন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে আঘাত করলে ডান হাত ছিটকে পড়ে গেল। কালেমার পতাকাটা ধরে নিলেন, এরপরে বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন। কালেমার পতাকাটা দাঁত দিয়ে ধরে আছেন কামড়ে, বাম হাত দিয়ে যুদ্ধ চালাচ্ছেন। যুদ্ধ চালাতে চালাতে হঠাৎ করে বাম হাতে আঘাত করলো, বাম হাতটা ছিটকে পড়ে গেল। এখন তরবারি চালাতে পারছিলেন না, তখন কালেমার পতাকাটা দাঁত দিয়ে কামড়ে ধরে আছেন। এইদিকে সাহাবে কেরাম যুদ্ধ করতেছে, হঠাৎ করে কাফেররা তার ডান পায়ে আঘাত করলো, ডান পা ছিটকে পড়ে গেল। এরপরে বাম পায়ে আঘাত করলো, বাম পা ছিটকে পড়ে গেল। ডান হাত নাই, বাম হাত নাই, ডান পা নাই, বাম পা নাই, জমিনের মধ্যে পড়ে আছেন। কালেমার পতাকাটা দাঁতের মধ্যে কামড়ে ধরে আছে। এইদিকে উবাইদুল্লাহ ইবনে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি দৌড়ে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে জাফর ভাই, জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি কালেমার পতাকা শেষ নিঃশ্বাস পর্যন্ত দাঁতের মধ্যে কামড়ে ধরে আছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত কালেমার পতাকাটা কামড়ে দাঁতের মধ্যে ধরে আছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ও ভাই আবু উবাইদা, নবীজিকে বলবা যে জাফর তার ডান হাত ছিটকে পড়ে গেছে, বাম হাত হারাইছে, ডান পা হারাইছে, বাম পা হারাইছে, সব কিছু হারাই দিয়েছে, তবুও কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে আছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা, যুদ্ধের মাঠের মধ্যে গরম যুদ্ধ চলতেছে। এক পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন কাফের আছে, জাফর রাদিয়াল্লাহু তাআলা গর্দানে আঘাত করলেন, গর্দানটা ছুটতে পড়ে গেল, পুরো শরীর, মাথা একদিকে, দেহ একদিকে আলাদা হয়ে গেল। এইদিকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে চলে আসছেন যে জাফর তো জমিনে পড়ে গেছেন, কালেমার পতাকা জমিনে পড়ে যাবে, এই জন্য দৌড় দিয়ে আলেন। আসার পর দেখলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা মাথা একদিকে, দেহ একদিকে, কিন্তু এখনো ওই মুখে দিয়ে এখনো কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে আছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, ভাই জাফর, তুমি তো দুনিয়া থেকে চলে গেল, শহীদ হয়ে গেলেন, কিন্তু কালেমার পতাকাটা ছাড়ো, আমি কালেমার পতাকাটা ধরি, আমি এখন যুদ্ধ করবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 3-4 জন মিলে কালেমার পতাকা টানতেছে, তার দাঁতে কামড়ে ধরে আছে, কিন্তু বের করতে পারছে না। কষ্ট করে বের করলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু করে দিলেন। ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করলো। মাত্র 3000 আর 1 লক্ষ খ্রিস্টান, তাদেরকে 3000-এর মোকাবেলায় তারা 1 লক্ষ, কিন্তু তারা মুসলমানদের সঙ্গে পারে নাই, তারা লেজ গুটিয়ে পালাই গিয়েছে। যখন মুসলমানরা বিজয় করলো, রাত্রিবেলা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম জাফর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে উড়ে বেড়াচ্ছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা উড়ে বেড়াচ্ছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই জাফর, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছেন। এই যে দেখো, জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমি আমার ডান হাত দিয়েছি, বাম হাত দিয়েছি, ডান পা দিয়েছি, বাম পা দিয়েছি, এমনকি আমার জানটাও দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা ডানা দিয়েছেন, 2টা পাখা দিয়েছেন। আমি এই 2টা ডানা দিয়ে দিয়ে পুরা আসমান জমিন আর পুরা জান্নাতটা আমি ঘুরে ঘুরে দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা ডানা দিয়েছে, এই 2টা ডানা দেওয়ার কারণে আমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
العليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিহাদ করো, আমার পথে আমার রাস্তায় জিহাদ করো। ওয়া'লামু জিল্লাকুম আন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনে এবং সব কিছু জানে। তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা জান দিয়ে দিয়েছেন। ইসলামের জন্য তারা জান দিয়েছেন, কোরআনের জন্য তারা জান দিয়েছেন। আজকে আমরা হতভাগা কপাল পোড়া মুসলমান, এই কোরআন পাওয়ার পরে আমরা কোরআন তিলাওয়াত করতে জানি না, আর যারা জানি তারা আমরা তিলাওয়াত করি না। সাহাবায়ে কেরাম কোরআন তিলাওয়াত করার জন্য কত মার খেয়েছে, কত পিটানি খেয়েছে, পিঠের চামড়া উঠায় দিয়েছে মারতে মারতে। কোরআন শুধু তেলাওয়াত করার কারণে যদি কাফেররা শুনতে পায় যে কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, তখন মুসলমানদের পর অমানবিক নির্যাতন করত, নিষ্পেষণ করত তারা। কিন্তু তারা সমস্ত নির্যাতন সহ্য করে তারা ইসলাম প্রচার করেছে। আজকে আমরা ইসলাম পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে আমরা হতভাগা কপাল পোড়া মুসলমান, কোরআন তেলাওয়াত করি না। এই জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। তারা যে ত্যাগ করে গেছেন, যে তারা জান দিয়ে, মাল দিয়ে, সব কিছু দিয়ে তারা ইসলাম আমাদের জন্য দিয়ে গেছেন, আমরা ইসলাম পেয়েছি। কিন্তু কিছু মানুষের ইসলাম শুনলে তাদের গায়ে চুলকানি শুরু হয়। মনে করতে হবে কোরআনের কথা যারা শুনবে, কোরআনের কথা যারা শোনার পর তার অন্তর ভালো লাগবে না। মনে করেন যে মসজিদে এখন কথা বলতেছি, কোরআন হাদিসের কথা বলতেছি, যদি ভালো না লাগে বুঝতে হবে এর ভিতরে মুসলমানিত্ব নেই, এর ভিতরে আর ইহুদি খ্রিস্টানদের রক্ত বইতেছি। কারণ ইহুদি খ্রিস্টানরা কোরআন সহ্য করতে পারে না, কাফেররা কোরআন সহ্য করতে পারে না। মুসলমান হয়ে মুসলমান সবসময় কোরআন তিলাওয়াত করবে, কোরআনের কথা শুনবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা তাদের রবকে না দেখে, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা তাদের রবকে, আল্লাহকে না দেখে কি করবে? ভয় করবে। আমরা আল্লাহকে দেখি নাকি? আপনারা দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা তাদের রবকে না দেখে আল্লাহকে ভয় করবে। আমরা আল্লাহকে ভয় করি, এই জন্য মসজিদে এসেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা তাদের রবকে না দেখে ভয় করবে, যারা আল্লাহকে না দেখে ভয় করবে, তাদের জন্য দুইটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা পুরস্কার রেখে দিয়েছেন। নাম্বার 1 পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আর দ্বিতীয় নম্বর ক্ষমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিশাল বড় প্রতিদান রেখে দিয়েছেন, অর্থাৎ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি, আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। আমি আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমার রাসূলকে অনুসরণ করো। তোমরা যদি রাসূলকে অনুসরণ করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর শুধু ভালোবাসবেন না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে।
তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলছেন, ও আল্লাহ, ও আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি ইব্রাহিমকে কেন খলিল বানালে? ও তো আজরের সন্তান, তার বাবা মূর্তি পূজা করে, তার বাবা মূর্তি পূজা করতো, মূর্তি পূজা করে। পূজারীর বাবা ছেলেকে আপনি কেন খলিল বানালেন? খলিলুল্লাহ, আল্লাহর ভালোবাসার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহকে ভালোবাসার কারণে মুসা কালিমুল্লাহ, আল্লাহকে ভালোবাসার কারণে হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা নবীরা আল্লাহকে ভালোবাসেছেন, এই কারণে তারা খলিল হয়েছেন। ফেরেশতারা বলছে, আল্লাহ, এই যে ইব্রাহিমকে, সকল নবী, এতগুলো নবী থাকতে আপনি ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ বানালেন? আল্লাহ তাআলা বলছে, তুমি কি দেখতে চাও? ফেরেশতা বলছে, হ্যাঁ, আমি দেখতে চাও। যাও, জমিনে চলে যাও, দেখো ইব্রাহিম খলিল কি করে। ফেরেশতা মানুষ রূপে চলে আসলাম। আসার পরে দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে ছিঁড়া ফাটা একটা জামা গায়ে দিয়ে আছে, আর বসে বসে জমিনে বলছেন, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহর নাম জিকির করতেছে। ফেরেশতা এসে বলল, ফেরেশতা যখন দেখলো যে কত সুন্দর চেহারা, কিন্তু গায়ের মধ্যে কোনো ভালো জামা নাই, কিন্তু আল্লাহর নাম আল্লাহ আল্লাহ বলতেছেন, তখন ফেরেশতা দূর থেকে দেখে বলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনই বলা ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছে, আগন্তুক, তুমি কেটা? তুমি যেহেতু আমার আল্লাহর নাম কত সুন্দর করে সুবহানাল্লাহ বলেছো, সুতরাং আমি তোমাকে, আমার এই যে উটের পাল দেখতে পাচ্ছ, আমি তোমাকে একটা সুন্দর একটা মোড় দিয়ে দিলাম। যখন ওই ফেরেশতাকে, মানুষরূপী ফেরেশতাকে একটা মোড় দিয়ে দিয়েছে, মোড় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা বলছে আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বলেছে, তুমি আমার আল্লাহর নাম নিয়েছো, আমার আল্লাহকে মোহাম্মদ করেছো, সুতরাং আর একটা মোড় নিয়ে যাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইরকম করতে করতে কিতাবের মধ্যে লিখতেছে, তার উটের পাল ছিল, সমস্ত উটের পালগুলো তাকে দিয়ে দিল। দিয়ে দেওয়া যতবার জয়বার বলে আল্লাহর নাম, যতবার আল্লাহর নাম নেয়, যতবার ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মনগুলো দিয়ে দেয়। এখন সমস্ত মনগুলো দেওয়ার পরে এখন কোনো কিছু নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে, আল্লাহ আল্লাহ করতেছেন। ওই আগন্তুক বলছে, ও ইব্রাহিম, তোমার কাছে তো এখন কিছু নাই, আমি যদি তোমার আল্লাহর নাম মানি তাহলে আমাকে কি দিবা? ওই তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, দেখো আমার কাছে কোনো কিছু নাই, তবে তোমাকে সমস্ত মোটগুলো আমি দিয়ে দিয়েছি, সমস্ত মোটগুলো দিয়ে দিয়েছি। তো ওই তুমি যদি আমার আল্লাহর নাম আরেকবার নাও, তাহলে ওই মোটগুলাতে একজন রাখাল লাগবে, একজন পাহারাদার লাগবে, আমি নবী হয়ে তোমার পাহারাদার হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তখন ওই ফেরেশতা বলছেন, ভাই ইব্রাহিম, আমি কোনো মানুষ না, আমি মানুষরূপী একজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি জন্য খলিলুল্লাহ বানাইছে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খলিল বানাইছে। আমি ফেরেশতা তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, তোমার কাছে থাক। আজকে আমরা আল্লাহর নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলি, মুখটা বন্ধ করে বসে আছেন। এই সুবহানাল্লাহ বললে কি মসজিদে কি গুনাহ হবে? না না না, গুনাহ হবে। গুনাহ হবে, এই জন্য তো মুখটা বন্ধ করে বসে আছি। আরে মুখ লড়াইলে মনে হচ্ছে গুনাহ হবে। আরে মুখ লড়াইলে যত মুখ লাই জিকির করবেন, আল্লাহ আপনার জিহ্বাটাকে তরু কাঁচা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখ দিয়ে, জবান দিয়ে ভালো কথা বলবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। আমরা সকলে নাম শুনেছি, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি এমন বড় আল্লাহর ওলি ছিলেন। এই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি, তিনার হাতে একদিনে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছিল। কয় লক্ষ? 5 লক্ষ খ্রিস্টান একদিনে মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বাইজিদকে স্বপ্নের মধ্যে দেখেছে, বাইজিদ, অমুক জায়গার ভিতরে 5 লক্ষ খ্রিস্টান একত্রিত হবে, তারা ইসলামকে ধ্বংস করার জন্য একটা সমাবেশ ডেকেছে, সুতরাং তুমি তাদের ভিতরে চলে যাবে। আগামীকালকে
বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ আমি তো মুসলমান, আমি তো জুব্বা গায়ে দিয়ে থাকি, পাগড়ি মাথায় দিয়ে থাকি, আমি যদি তাদের ওই সমাবেশের ভিতরে যাই, তারা যদি চিন্তা করে মুসলমান, তাহলে আমাকে কচু কাটা করে কেটে ফেলবে, আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, তুমি তাদের বেশ ধারণ করে যাবে, তাদের পোশাক পরিধান করে তুমি তাদের বিরুদ্ধে চলে যাবে, আমি তোমাকে সহযোগিতা করব। রাত্রিবেলা স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে সকালবেলা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই ভিতরে চলে গেলেন। সমাবেশ চলতেছে, 5 লক্ষ খ্রিস্টান, 5 লক্ষ খ্রিস্টান সেখানে একত্রিত হয়েছে সমাবেশের ভিতরে। আলোচনা চলতেছে, বড় বড় খ্রিস্টান পাদ্রীরা তারা কি করতেছে, বক্তব্য দিতেছেন, বড় বড় খ্রিস্টানদের আলেমগুলো বক্তব্য দিতেছেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকে গেলেন। এরপরে যখন শেষ লাস্টের বেলা, যখন তাদের বড় পাদ্রী, যেটা সবচেয়ে বড়, বিশ্বের সবচেয়ে বড় আলেম, যেটা খ্রিস্টানদের বড় আলেম, যখন তিনি উঠলেন, তিনি উঠার পরে কোনো কথা বলতে পারছেন না, কোনো আওয়াজ করেন না, দাঁড়িয়ে আছে। তখন 5 লক্ষ খ্রিস্টানরা বলছেন, ও আমাদের বড় পাদ্রী, ও আমাদের বড় আলেম, আপনি কেন কথা বলতে পারছেন না? আপনি তো আমাদের গুরু, আপনি আমাদের শিক্ষক, সুতরাং আপনি কেন কথা বলেন না, কিছু বলেন। তখন ওই বড় পাদ্রী বলতেছে যে আমি কিভাবে বলবো, এই মজলিসের ভিতরে, এই মানুষদের ভিতরে মুহাম্মদের একটা অনুসারী এসেছে, মুহাম্মদের অনুসারী আসার কারণে আমার মুখটা বন্ধ হয়ে গেছে, আমি কথা বলতে পারতেছি না। যখন এই কথা বলেছে, সকলে 5 লক্ষ খ্রিস্টান বলছে, নামটা দেখাই দেন, কোনটা লোকটা, আমরা চিনতে পারছি না, খালি দেখাই দেন ওই লোকটা, আমরা এখানে শেষ করে ফেলবো। ওই খ্রিস্টান পাদ্রী তখন বলছে, না, এখানে এসেছে, আসুক, কিন্তু তাকে মারা যাবে না, আসাটা বড় অপরাধ না, যদি কোনো কিছু হট্টগোল করে তাহলে তাকে মারতে হবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি আগে ধীরে ধীরে সামনে চলে গেলেন। যাওয়ার পরে বলছে, বাইজিদ তুমি এদিকে আসো, তুমি যে আমাদের এই সমাবেশের ভিতরে এসেছো, তুমি এসছো ভালো কথা, কিন্তু আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি যদি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব, আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। এখন যখন তাকে সামনে ডেকে প্রশ্ন করবে, 65টা প্রশ্ন করবে। কয়টা? 65টা প্রশ্ন করবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সামনে চলে গেলেন। খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করা শুরু করলেন। 1 নম্বর প্রশ্ন করল, পৃথিবীতে এমন এক আছে যার 2 নাই, কি বলো? পৃথিবীতে এমন একটা এক আছে যার 2 নাই, বলো। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই বললেন, পৃথিবীতে এমন এক আছে যার 2 নাই, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন। কয়জন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কয়জন? তিনি বললেন আল্লাহ। পৃথিবীতে এমন এক যার 2 নাই হচ্ছে আল্লাহ। আল্লাহ কি 2 জন না 1 জন? আল্লাহ রাব্বুল আলামিন 1 জন। এরপরে বলছে পৃথিবীতে এমন 2 আছে যার 3 নাই, বলো তো কি? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, পৃথিবীতে এমন 2 আছে যার 3 নাই, সেটা হলো দিন এবং রাত। দিন ও রাত কয়টা? 2টা। এরপরে তিনি বললেন যে পৃথিবীতে এমন 3 আছে যার 4 নাই, বলো দেখি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, পৃথিবীতে এমন 3 আছে যার 4 নাই, তা হলো আরশ, কুরসি আর হচ্ছে রব্বুল আলামিনের যে তার মর্যাদা দিয়েছেন, কি পরিমাণ মর্যাদা দিয়েছেন বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি। এরপরে খ্রিস্টান পাদ্রী বলছেন, এমন পৃথিবীতে এমন 4 আছে যার 5 নাই, বলো দেখি। পৃথিবীতে এমন 4 আছে যার 5ম নাই, 5 নাই। তখন তিনি বললেন যে আসমানি কিতাব কয়খানা? 4খানা। তাওরাত, জবর, ইনজিল, কোরআন। আসমানি কিতাব 4খানা, তাওরাত, জবর, ইনজিল, কোরআন। এই যে কোরআন দেখতে পাচ্ছেন, এই কোরআন 4টা জিনিস। এরপরে খ্রিস্টান পাদ্রী বলল, আচ্ছা বলো তো, পৃথিবীতে এমন 5 আছে যার 6 নাই, বলো কি? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, পৃথিবীতে এমন 5 আছে যার 6ষ্ঠ নাই, যার 6 নম্বর নাই, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এইভাবে 65টা প্রশ্ন করলাম। 65টা প্রশ্ন করার পরে
এরপরে তখন বায়েজিদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ও পাদ্রী, আপনি তো আমাকে 65টা প্রশ্ন করলেন, আমি সবগুলো উত্তর দিয়ে দিলাম। এখন আপনাকে আমি একটা মাত্র প্রশ্ন করতে চাই, আপনি কি উত্তর দিবেন? তখন 5 লক্ষ খ্রিস্টান যত তার মুরিদ ছিল, যত তার অনুসারীরা ছিল, সকলে বলো, হ্যাঁ বলো বলো বলো, একটাই তো প্রশ্ন করবো। আমাদের খ্রিস্টান পাদ্রী, আমাদের বড় আলেম, আমাদের গুরু আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে দিবে, বলো কি? বায়েজিদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দেখেন ও পাদ্রী, আপনি কিন্তু আমাকে 65টা প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। আপনাকে একটা প্রশ্ন করব, আচ্ছা বলেন তো, আসমান এবং জান্নাতের চাবি কি বলে? আসমান এবং জান্নাতের চাবি কোনটা আমাকে বলেন? আসমান এবং জান্নাতের চাবি কোনটা বলেন? যখন এ কথা বলেছে তখন ওই খ্রিস্টান পাদ্রী মুখটা বন্ধ হয়ে গেছে, কথা বলছেন না। তখন ওই 5 লক্ষ খ্রিস্টান বলছেন যে, ও আমাদের গুরু, আপনি বলেন বলেন, আপনি তো প্রশ্ন পারেন, সবগুলো বলেন, আপনার তো 65 প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি বলেন না কেন? তখন সে পাদ্রী বলছে, আমি প্রশ্নের উত্তর জানি কিন্তু বলতে পারবো না, বললে তোমরা আমাকে মারতে লাগবে, তোমরা আমাকে মেরে ফেলবে, সুতরাং আমি বলতে পারবো না। তখন ওই 5 লক্ষ খ্রিস্টান তারা বলছে, বলেন, আপনার কোনো ভয় নাই, আপনি বলে দেন। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলছেন, আকাশ এবং আসমান এবং জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বললে আসমান এবং জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বলার সঙ্গে সঙ্গে আমি বলতে চাচ্ছিলাম না, তোমরা আমাকে বলাইছ। এ কথা বলার সঙ্গে সঙ্গে 5 লক্ষ খ্রিস্টান বলছে, সত্যি বলেছ, আসমান এবং জান্নাতের চাবি এটাই। সকলেই বায়েজিদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে 5 লক্ষ খ্রিস্টান একদিনে মুসলমান হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আজকে আমরা নামাজ পেয়েছি। প্রশ্ন করেছিল কয়টা? যে যার এমন একটা 5 বলেন, যার 6 নাই, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমরা মুসলমান দাবি করি, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি। আমরা মুসলমান দাবি করি, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি না, আর নামাজ পড়ি না কিন্তু বড় বড় লেকচার থাকতে, খালি বোকার নাম কামিয়াবি না, যে আমল করে এর নাম কামিয়াবি। সুতরাং আজকে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, নামাজ পড়তে পারি, আজকে আপনারা যারা বসে আছেন অনেকেরই বাবা নাই। কার কার বাবা নাই একটু হাত উঠাতে দেখি। দুনিয়া থেকে চলে গেছেন, আমি কারোর মন্ত্রা, কার কার বাবা নাই হাত উঠান। আমার বাবা আছে, আমিও হাত উঠাবো না। যাদের বাবা নাই তারা হাত উঠান, হাত উঠান না। যাদের বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে, আপনাদের বাবা নাই, আপনারা সকলেই বাবা হারা সন্তান। আপনারা সকলেই বাবা হারা সন্তান। আপনার সন্তান, আপনার সন্তান আছে, কিন্তু দেখে আপনার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, আর বাবা আমার দিকে তাকিয়ে আছে, আপনার দিকে তাকিয়েছে যে আমার সন্তান আমার জন্য কি করবে, দোয়া করবে। কিন্তু আমি সন্তান হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, বাবার জন্য দোয়া করি না। আমি কি সন্তান না আমি কুলাঙ্গার সন্তান? বলেন তো, আমি ভালো সন্তান? আমি ভালো সন্তান না। ভালো সন্তান যে 5 ওয়াক্ত নামাজে বাবার জন্য, মায়ের জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু আমরা এমন সন্তান যে বাবা মার জন্য দোয়া করতে পারি না। আজকে যদি আপনার বাবা মার জন্য আপনি দোয়া করতে না পারেন, তাহলে আপনার সন্তান আপনার জন্য কি দোয়া করবে?